আমি যখন থেকে বক্তা তখন বরিশালের বক্তা হাফ প্যান্ট পরে, কথা বোঝেন নাই? আপনারা যদি ভুল করেন সে দোষের খেসারত তার আমি দিতে পারি না। আমার কাগজপাতিতে বরিশাল লেখা নাই। আমার ওয়াজের বয়স 24 বছর, বরিশালের ওয়াজের বয়স 13 বছর। কথা বোঝেন নাই? আপনারা মনে করেন শহীদুল বরিশালে আছে, আর কেউ নাই। এটা আপনাদের ভুল, আমার ভুল না। কারণ সেও প্রধান বক্তা, আমিও প্রধান বক্তা। প্রধান বক্তা এক স্টেজে দেখা হয় না কোনোদিন। কথা বোঝেন নাই? আমি তার চিনিও না, তার সাথে কোনোদিন মাহফিলও করি নাই, তার আমি সরাসরি কোনোদিন দেখিও নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি ও দেখায় আল্লাহর বিশ্বাস করে, আল্লাহকে কোনোদিন আমরা দেখি নাই, বিশ্বাস করি না। কথা বল আমার ভাইরা। আমাদের সাইডে যারা আছে অনেক ধর্মাবলম্বী আছে না নাই? আমাদের বর্ডার পার দিলেই যে ধর্মের মানুষগুলারে পাওয়া যায়, এরা না দেখলে বিশ্বাস করে না, না দেখলে ইবাদত বন্দিগি করে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখা, আর এরা দেবদেবীর বিশ্বাস করে তার প্রতিকৃতি দেখা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله محبت آواز دے لا إله إلا الله لا إله إلا الله. পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। তারা শুধু বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আটগাঁও লামা শ্রম মাদ্রাসা এর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের অতীব সম্মানিত জনাব সভাপতি সাহেব
হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার ইমানদার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মাস্টার মা ও বোনেরা, মজলিসে কোরআনে হাজির হয়ে আলেমে হক্কানি আলেমে রব্বানির মুখ থেকে অতীব মূল্যবান আলোচনা দীর্ঘক্ষণ শোনার পরেও যে দয়াময় আরেকটু ধৈর্য দিলেন, বসাইলেন, এজন্য তার দরবারে শুকরিয়া তান আর একবার বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে রোগ শোকের সাথে ঐক্যজোট করে ভালোই আছি। মনের দিক দিয়ে খারাপ লাগছে একটা, সেটা হলো আমার জীবনে দুইবার ঘটলো এই জিনিসটা। একবার হয়েছে টাঙ্গাইল মধুপুরে, আর আজকে এখানে। ঠিক আছে না? যে দাওয়াত আমার দিছে সে কর্তৃপক্ষের জানাইছে পাবনা, হেরা বুঝে রয়েছে বরিশাল। দেখছেন অবস্থা, চেহারা দেখে অবস্থা খারাপ। কেরে ভাবলাম কি হইল, কি দাওয়াত দিলাম কারে, হাজির হইল কেডা। হয়তো মনে মনে ভাবতেছে এক বক্তা দাওয়াত নিয়ে আমাকে হেইডারে স্পিয়ার পাঠাইছে। না, আমি যখন থেকে বক্তা তখন বরিশালের বক্তা হাফ প্যান্ট পরে। কথা বোঝেন নাই? আপনারা যদি ভুল করেন সে দোষের খেসারত তার আমি দিতে পারি না। আমার কাগজপাতিতে বরিশাল লেখা নাই। আমার ওয়াজের বয়স 24 বছর, বরিশালের ওয়াজের বয়স 13 বছর। কথা বোঝেন নাই? আপনারা মনে করেন শহীদুল বরিশালে আছে, আর কেউ নাই। এটা আপনাদের ভুল, আমার ভুল না। কারণ সেও প্রধান বক্তা, আমিও প্রধান বক্তা। প্রধান বক্তা এক স্টেজে দেখা হয় না কোনোদিন। কথা বোঝেন নাই? আমি তার চিনিও না, তার সাথে কোনোদিন মাহফিলও করি নাই, তার আমি সরাসরি কোনোদিন দেখিও নাই। হয়তো সে আমার দেখে নাই, যেহেতু আমি দেখি নাই সেও দেখে নাই। জাগা ভাই, আপনারা কি শহীদুলের মহব্বতে আসছেন না কোরআনের মহব্বতে? কোরআনের মহব্বতে যদি আসেন, বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো বসে যান। কি ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, এর অর্থ এই না যে সারা জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শোনাবেন উলামায়ে কেরাম, ঠিক কিনা? তা আপনারা টার্গেট ভুল করছেন, যেটা সেটা তো মিস্টেক হয়েই গেছে। এখন ধৈর্যের সাথে বসেন আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ভাই, শরীরটা ভালো না, বুড়া না হয়েও বুড়া হয়েছি, ডায়াবেটিস 10 বছর, প্রতি রাত্রে প্রোগ্রাম, শরীরেও কোলায় না, গলায়ও কোলায় না। কথা বলেন। আমার গতকালকে ধামরাই প্রোগ্রাম ছিল, ঢাকা ধামরাই। সেখান থেকে আমি বের হয়েছি 12টায়, আপনাদের এখানে পুচ্ছি 9টার পরে, সারা রাত গাড়িতে। 9টা থেকে 11টা পর্যন্ত রেস্টে ছিলাম। এরপর আসার প্রস্তুতি, জোহরের নামাজ পড়ে আবার এখানে রওনা দিছি। আপনাদের এই এলাকায় 1 ঘন্টা শুধু ঘুরছি, আসার কোনো রাস্তা পাইনি। কারণ যে বাজার দিয়ে আসবো, রাস্তার মধ্যে পাথর ডাইলে রাস্তা বন্ধ করে রাখছে। কথা বোঝেন নাই? এরপরে আমারে বলা হলো যে আপনাকে আমরা আধা ঘন্টা আগেই জানাবো যখন মঞ্চে যাওয়া লাগবে। যিনি আমার আগে ছিলেন তিনি হঠাৎ করে মাইক ছেড়ে দিয়েছেন। আমি ঘুমের মধ্যে আমার ডাক দিয়েছে, ঘুম থেকে উঠে দৌড়ায় আসছে। কথা কি বোঝা গেছে? ঘুম থেকে ওঠার পরে গলা ক্লিয়ার থাকে, তাহলে সব জায়গায় তো আপনাদের ভুল। সুতরাং আমার কোনো দোষ নাই, আমার উপরে দোষ নিয়ে আপনারা মন খারাপ করে বসেন না। মনটা খোলা নিয়ে খোলাখুলি করে বসেন। মন খোলা থাকলে পীড়িত জমে ভালো, মন খোলা না থাকলে পীড়িত জমে না, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মহব্বতে আসছেন। কোরআন কার কালাম? জোরে বলেন। আল্লাহর কালাম। এই কালামে কোনো সন্দেহ আছে? মিথ্যা বানোয়াটি আছে? প্রবঞ্চনামূলক এ যুগে অচল, আগের যুগের কিতাব এমন কিছু আছে? আমার ভাইরা, কোরআন সর্বযুগে সচল, ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন আল্লাহ। এ কথার অর্থ হলো কিয়ামত পর্যন্ত কোরআন মুকাম্মাল থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন চালু থাকবে। এখন কথা হলো, আমার ভাইরা, আজকে আমাদের সমাজে এত ফিতনা ফাসাদ কেন? আমরা দাবিদার মুসলমান, মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। ভাই 1 মিনিট, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি মঞ্চে আসি কথা পরে বলতে হইব। আমার ভাইরা, কোরআন আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ, এক জর্রা পরিমাণ সন্দেহ থাকলে সেই ব্যক্তি ইমানদারের তালিকায় থাকবে না। কোরআনের উপরে এক জর্রা পরিমাণ অন্য মনস্ক হলে তার ইমানদারের কাতারে তার নাম থাকবে না। কোরআন আমার কথা না, আপনার কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা না, কোরআন আল্লাহর কথা। আমার ভাইরা, সে কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন যার, দুনিয়া আখেরাত কবর হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় সফল জিন্দেগি তার। কোরআনের সাথে বৈরিতা সম্পর্ক যার, সব জায়গায় কষ্টকর জিন্দেগি তার। আজকে কোরআনের সাথে বৈরিতা সম্পর্কই আমাদের বেশি, বন্ধুত্বের সম্পর্ক নাই, ঠিক কিনা? আমাদের মাদারেস গুলাতে কোরআন শরীফ ছাত্ররা পড়ে, উস্তাদরা পড়ান। আমাদের মাদারেস গুলাতে ছাত্ররা হিফজ করে, কোরআনের হাফেজ হয় না? হয় না? আমার ভাইরা, একজন হাফেজ হইতে একটা ছাত্র কতবার তার কোরআন শরীফ খতম করতে হয়, এটা কি আপনারা জানেন? জানেন কি? 2.5 থেকে 3.5 লক্ষ বার খতম করার পরে একজন হাফেজে কোরআন তৈরি হয়। 2.5 থেকে 3.5 লক্ষ বার কোরআন শরীফ দাওয়াত দেওয়ার পরে একজন হাফেজে কোরআন তৈরি হয়। 2.5 থেকে 3.5 লক্ষ বার যদি খতম করা হয়, আর মুখস্থর সময় একটা অক্ষর হাজার হাজার লাখ লাখ বার পড়া হয়, প্রতি হরফে যদি 10 নেকি হয়, হেফজ করতে একজন হাফেজের আমল নামায় যে সওয়াব জমে, আল্লাহর পক্ষ থেকে ওই হাফেজের উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাফেজে কোরআন জান্নাতি, কোনো সন্দেহ নাই। আলেমে হক্কানি, আলেমে রব্বানি জান্নাতি, কোনো সন্দেহ নাই। এবং হক্কানি উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকবে, এরাও জান্নাতি। মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্বপূর্ণ যত মানুষ থাকবে, এরা সবাই জান্নাতি। আমার ভাইরা, জান্নাতে অনেক, জাহান্নামে অনেক আযাবের কথা আছে, হাদিসে আছে, কোরআনে আছে। কিন্তু আমার ভাইরা, বুঝতে হবে সেটা হলো, এই কথাগুলো মুমিনদের জন্য না, এগুলো ফাসিক, ফুজ্জার, জিন্দিক, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, এদের জন্য। মুমিনের কোনো আযাব নাই, মুমিনের কোনো কষ্ট নাই। কবরের আযাব মুমিনের জন্য না, মুনাফিক, ফাসিক, ফুজ্জার, কাফের, বেঈমানের জন্য, নাস্তিক আর জিন্দিকদের জন্য। আমি কি বোঝাতে পারতেছি কথা? মুমিন মুসলমানের কবরে কোনো আযাব নাই। মুমিন মুসলমানের জাহান্নামে কোনো আযাব নাই, জাহান্নামে যাওয়া লাগবে না। হ্যাঁ, মুমিন মুসলমান যদি গুনাহগার হয়, পাপিষ্ট হয়, মুমিন ঠিক আছে, কিন্তু পাপী মুমিন নির্ধারিত মেয়াদে জাহান্নামের আযাব ভোগ করে একদিন সে জান্নাতে যাবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। কথা ক্লিয়ার? আমি চেষ্টা করতেছি বোঝানোর, আপনারা বোঝার চেষ্টা করেন। কথাকে বোঝাতে পারলাম? আমার ভাইরা, এইবার আসেন, মুমিন কারে কয়? মুমিন যদি হয়ে মরতে পারেন, তাইলে আপনার কবরের চিন্তাও নাই, হাসরের চিন্তাও নাই। আর মুমিন যদি হইতে না পারি, বিপদের কোনো শেষ নাই। কথা কি বোঝাতে পারতেছি? আমার ভাইরা, আমরা তো কিছুদিন হইল নামাজ ধরছি, নামাজ ধরে এমন মুসল্লি আর এমন মুমিন সাচ্ছি যে আমার খেলায় ভালো মুমিনের মসজিদে জায়গা নাই। আছে না নাই? সবে কদরে, সবে বরাতে, আরো যত বরাত আছে না, নফল যত রাত আছে, এই রাতগুলোতে দেখবেন নামাজি লোকের মসজিদে জায়গা নাই, বেনামাজির ঠেলায় কাতারে জায়গা নাই। ওলামায়ে কেরাম আছেন, হুজুরের সাথে আমার খানা খাওয়ার সময় পরিচয় হয়েছে না? হুজুর শাইখুল হাদিস মানুষ, হাদিস পড়ান, ইলমি যোগ্যতায় হুজুরের জুতা টানার যোগ্যতা আমার নাই। স্টেজে বইছি কেন? আমার চাপা বড়, চাপা মারতে পারি তাই স্টেজে, ইলমি যোগ্যতা না। কথাকে বোঝাতে পারতেছি? আমার ভাইরা ভালো করে শোনেন,
যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা এরা হইল মোমের মতন, প্রকৃতপক্ষে যারা আল্লাহওয়ালা এরা হইল আতরের মতন। কিসের মতন? মোম যেমন নিজে নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে আলো দেয়, আতর যেমন বোতলের ভিতর থাকে, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু মুখ খুললেই বোঝা যায় আতর। ঠিক আল্লাহওয়ালা বুজুর্গ যারা, এরা নিজেদেরকে প্রকাশ করে না, এদের কাছে গেলে বোঝা যায় এরা কি। আজকে মানুষ আল্লাহওয়ালার কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য মানুষ যেন আল্লাহওয়ালার কাছ থেকে দূরে থাকে, এই আপ্রাণ প্রচেষ্টা শয়তান করে যাচ্ছে আবহমান কাল থেকে। অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন হে ইমানদারেরা, আল্লাহওয়ালাদের সহবত ইখতিয়ার করো। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে থাকো। সাদিকিন অর্থ সত্যবাদী গণ। আরে সাদিকিন শব্দের ব্যাখ্যা হলো হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ, এদেরকে সাদিকিন বলা হয়। কথা কি বুঝাতে পারলাম? এদের কাছে থাকলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। আর আল্লাহওয়ালা তৈরি হয় মাদ্রাসায়। কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। আমার বাইরার মুমিন কারে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি অদেখায় আল্লাহর বিশ্বাস করে। আল্লাহকে কোনদিন আমরা দেখি নাই, বিশ্বাস করি না কথাগণ আমার ভাইরা। আমাদের সাইডে যারা আছে অনেক ধর্মাবলম্বী আছে না নাই? আমাদের বর্ডার পার দিলেই যে ধর্মের মানুষগুলারে পাওয়া যায়, এরা না দেখলে বিশ্বাস করে না, না দেখলে ইবাদত বন্দিগি করে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখা, আর এরা দেবদেবীর বিশ্বাস করে তার প্রতিকৃতি দেখা। ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই প্রকৃত ঈমানদার যারা না দেখাই বিশ্বাস করে। আমার ভাইরা, না দেখে বিশ্বাস করার আলামত কি? রাস্তা দিয়ে রাত্রে চলতেছে, এক ব্যক্তির জমিনের ভিতরে পেঁপের গাছ লাগাইছে, পেঁপে ধরে রাখছে, হইছে হাইব্রিড পেঁপে, 1 ফিট লম্বা, 10 ইঞ্চি 12 ইঞ্চি। আমার ভাই কিছুটা কালার দেখা যায়, সুন্দর হলুদ কালার, পাকা পাকা বাপ নিলেই তো খাইতে পারবা। হাতের ভিতরে রিংটোন বাজে পেঁপেটা চুরি করার জন্য। আমার ভাইরা, কেউ দেখবে না, এখন আমি নিয়ে নিলে কেউ দেখবে না, গায়েও তো চাদর, পেঁপেটা নিয়েই নেই। আমার ভাইরা, হঠাৎ করে দিলের ভিতর চিনচিন করে উঠলো, সাক্ষী দিল, তুমি পেঁপে ছিঁড়লে, পেঁপে টান দিয়ে পেঁপের বোটা ভাঙলে কেউ দেখবে না, যিনি দেখবেন তার চোখ বন্ধ করার কোনো ব্যবস্থা নাই। কেউ দেখতেছে না, কে দেখতেছেন? এই আল্লাহর ভয়ে আকাম কুকাম পাপের কাজ করলো না, এটা হলো মুমিনের একটা সিফত। অথচ আমরা কত গুনার কাজ করি না? অনেকে গুনার কাজ করি, গুনাকে গুনাই মনে করি না। গুনাকে গুনাহ যদি মনে না করা হয়, স্পষ্ট শরিয়ার ফতোয়া হলো, কোনো অবৈধ বস্তুকে যদি কোনো ব্যক্তি বৈধ মনে করে, অর্থাৎ স্পষ্টভাবে বুঝেন ইসলামী ভাষা, কোনো হারাম জিনিসকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে, এই এলাকার মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। ঠিক বলছি? স্পষ্ট হারামকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে, এই লোক কাফের। স্পষ্ট হালালকে যদি কোনো ব্যক্তি হারাম মনে করে, এই ব্যক্তি কাফের। এখানে একটা কথা মাসালার সূত্র এসে গেছে, বলে দেব কথাগণ। ও ভাই, জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। জমি ভাগ করে দিছে কে? ছেলে কয় ডিসিমাল পাবে, মেয়ে কয় ডিসিমাল পাবে। সূরা নূরের মধ্যে, নিসার মধ্যে আল্লাহ ভাগ করছেন না? ও ভাই, নিসার 10 থেকে 13 আয়াত পড়লেই তো পরিষ্কার বোঝা যায়, জমি আল্লাহ ভাগ করে দিচ্ছেন না, ছেলে 2 শতক, মেয়ে 1 শতক। কিন্তু কোন বাবা যদি জীবিত অবস্থায় ভাগ করে, সিরাজির ভিতরে সুন্দর লিখছেন সমান অংশ। শুধু ঠিক বলছি আমার ভাইরা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের দেশে কিছু হাজি আছে, এরা মক্কায় যাওয়ার আগে জমি ভাগ করে গেছে। আছে না নাই? আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। এরা মাদানির এলাকা,
এলাকায় নাও থাকতে পারে, আমার পাবনায় আছে। জমি ভাগ করে যায়, ছেলেদের জন্য দেয় মার্কেট প্লেস, আর মেয়েদের জন্য দেয় বিল হাওর। কাঁকড়া বাস করে, কাঁকড়ার সাথে ঐক্যজোট করো না। মেয়েদেরকে দেয় বিল, চৈত মাসেও পানি শুকায় না, আর ছেলেদের দেয় মার্কেট প্লেস। জমি ভাগ করে বাবা, মক্কায় যায়। তোমার মতন লোক মক্কায় গিয়া মরলেও তুমি জাহান্নামে যাইবে, কথা সাফ। কথা কর, জমি ভাগ করবার লাগছো না। জমির বাপ, জমি তোমার বাবার, জমির মালিক আল্লাহ, জমি ভাগ করছে আল্লাহ। তোমার এই জায়গা ভুল ফুটানোর কোনো অধিকার নাই। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআনের ভিতর আমার আল্লাহ যা নাজিল করেছেন এক জর্রা পরিমাণ কি মিথ্যা আছে? বানোয়াটি কি আছে? বানোয়াটি নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ তো সেই কথা বলে আমি যা তার উপর নাজিল করি, আমি যা নাজিল করি না সে তা বলে না। ঠিক না বেঠিক? জোরে কান। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত মুখ খোলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরিল তার কাছে বার্তা নিয়ে না আসেন, অতক্ষণ পর্যন্ত জিবরাইলও আসেন না। যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল তার কাছে বার্তা না দেন, বোঝা গেল নবী যা কিছু আনছেন একটা বানোয়াটি আর মিথ্যা জিনিস আনেন নাই। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে গেছে তা তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আজকে দুনিয়ার মধ্যে যত অশান্তির মূল একটাই মাত্র কারণ, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী আমরা জীবন যাপন করি না। আমরা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করতাম, দুনিয়াতে এত গন্ডগোল, মারামারি, হানাহানি থাকতো না। ঠিক না বেঠিক? জোরে কর। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমরা ইমানদার দাবিদার, কিন্তু ইমান আনতে হয় কার উপরে এই জ্ঞান আমাদের কাছে নাই। থাকতো আমাদের দুনিয়াতে যত মাদ্রাসা ছিল এগুলা যদি থাকতো ঠিক মতন, সবার কাছে জ্ঞান থাকতো। কিন্তু আজকে থেকে প্রায় 250 বছর আগে এদেশে ব্রিটিশ পদার্পণ করার পরে সমস্ত মাদ্রাসাকে ধ্বংস করে, স্কুল কলেজ প্রতিষ্ঠিত করে এদেশের মানুষদেরকে আগে মূর্খ বানাইছে। মূর্খ। এশিয়া মহাদেশের ভেতরে না, শুধু আমার ভারতবর্ষে 12 লক্ষ মাদ্রাসা ছিল। 12 লাখ। জামাতে তাকমিল পর্যন্ত, দাওরা পর্যন্ত পড়ানো হতো, এমন মাদ্রাসা ছিল 12 লাখ। শুধু বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কা, পাকিস্তান, এই কয়েকটা রাষ্ট্র মিলে 12 লক্ষ মাদ্রাসা ছিল। সব মাদ্রাসাগুলা ব্রিটিশ ধ্বংস করে দিয়ে, স্কুল কলেজ প্রতিষ্ঠিত করে দিয়ে এদেশের মুসলমানদেরকে ইসলামী ইলম থেকে বঞ্চিত করে জাহেল বানাইছে। জাহেল। মাস্টার্সের সনদ থাকতে পারে, বড় বড় ডিগ্রি থাকতে পারে, পিএইচডি, ডক্টরেট, এমফিল থাকতে পারে, কোরআনের জ্ঞান যদি তোমার না থাকে, তুমি মূর্খ, তুমি মূর্খ, তুমি মূর্খ। আমার ভাইরা, আজকে দেখেন আমার দেশে মূর্খ বেশি না শিক্ষিত বেশি? মূর্খ বেশি। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি শফি রহমতুল্লাহ লিখছেন যে মূর্খ 2 প্রকার। মূর্খ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের মূর্খ যার কাছে 52 নাই, 71 নাই, 24 নাই, গণ্ড মূর্খ। সিগনেচার চাইতে গেলে ফিঙ্গার দেয়, কলম ধরতে পারে না। আর আরেক প্রকারের মূর্খ হলো বড় বড় ডিগ্রি আছে মাগার ইসলামের জ্ঞান নাই, এটা হলো শিক্ষিত জাহেল। কি জাহেল? শিক্ষিত জাহেল। পিএইচডি আছে, ডক্টরেট আছে, নিজের বাবারে জানাজা পড়াইবো, জানাজা পড়তে পারে না। আমার মতন মৌলবি লাগে হাওলাত করে বাবারে জানাজা পড়ায়। ঠিক না বেঠিক? জোরে কর। আমি কি বললাম আপনাদের? বুঝাইতে পারতেছি কথা? বড় বড় ডিগ্রি আছে, কোরআন জানো না তুমি, তুমি মূর্খ। এই মূর্খ তৈরি করছে আগে, এরপর আমাদের দেশে আইন পাশ করে দিছে গণতন্ত্র। কথাগর কি তন্ত্র? গণতন্ত্রের ভিতরে আছে শুধু শয়তানের মন্ত্র। নাম গণতন্ত্র, আছে হইল শয়তানের মন্ত্র। গণতন্ত্র মানে পাবলিকের সিল দিয়ে ক্ষমতায় যাওয়া। এই বাইতুল মুকাররমের খতিবের সিল
মাদ্রাসার শাইখুল হাদিসের সিল আর পতিতালয়ের একজন পতিতার সিল এক। খতিবের সেন্স, শাইখুল হাদিসের সেন্স, আল্লাহওয়ালার সেন্স, আর চোর গুন্ডা বদমাইশ লুচ্চার সেন্স এক। আল্লাহওয়ালার দিল, ন্যায় নিষ্ঠাবান মানুষের দিল, আর চরিত্রহীন লুচ্চা এদের দিল এক। সুতরাং তাই যদি এক না হয় তাইলে সিলও এক হবে না। আর কোন সিল দ্বারা কোনোদিন ভালো মানুষ ক্ষমতায় যায় না। যতদিন পর্যন্ত এই নিয়ম থাকবে শান্তি কোনোদিন আসবে না। কথা কয় না? এই 1994 সাল আমার উস্তাদের সাথে পরীক্ষার ছুটি, আমার উস্তাদ মাহফিলে যাবে, নওগাঁ জেলা মহাদেবপুর থানা। আমার একটা গেদা, শরীরটা ভালো না, তুই আমার সাথে চল। আমারও ছোট সময় থেকে বক্তা হওয়ার শখ, আমি হুজুরের সাথে রওনা দিলাম। বলবো কথাটা 2 মিনিট। এরপরে ট্রেনের ভিতরে উঠছি, ট্রেনে ফকিররা ভিক্ষা করে না, দেখেন না আপনারা? আপনাদের দেশে ফকির নাই? আছে। ট্রেনে ফকির ভিক্ষা করার গান গায়, আমি 2 কলি মুখস্থ রাখছি, বলবো একটু? ফকির কয়, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। কথা কি সত্যি না মিথ্যা? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সেই পেয়েছে আসল শান্তি যার দিলে আল্লাহর ভয়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সেই পেয়েছে আসল শান্তি যার দিলে আল্লাহর ভয়। পাইবি যদি সেই সে শান্তি, পাইতে চাও যদি সেই সে শান্তি, মাওলার জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ফকির কি কইল রে? কই 94, কই 25-এর শেষ। আহারে, ফকির বুঝলো শান্তি আল্লাহর জিকিরে, দুনিয়াদার বড় বড় ডিগ্রি আল্লাহরা বুঝলো না। ঠিক না বে ঠিক? জোরে কর। এরা তো নামাজও পড়ে না, এরা কথা কয় না, এরা তো আকসার অধিকাংশ নামাজ পড়ে না, বেনামাজি। বেনামাজি লোক, যে লোক নামাজ পড়ে না তার ঈমান নাই। যে নামাজ পড়ে না তার কি নাই? জোরে কর না। যে নামাজ পড়ে না তার কি নাই? ঈমান নাই। আজকে বাংলাদেশে দুঃখজনক হইলেও সত্য কথা, 100-র ভিতরে 96 জন বেনামাজি। কয়জন? 100-র মধ্যে কয়জন বেনামাজি? 96 জন বেনামাজি। শহীদুল গুনিয়ে কথা কয়, 96 জন বেনামাজি। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। কথা কয় আছে না নাই? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। এমনও ফ্যামিলি আছে, ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না। মা নামাজ পড়ে, মেয়ে পড়ে না। মেয়ে পড়ে, মা পড়ে না। আছে না নাই? নামাজ নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা নাই, অথচ শান্তি খুঁজি আমরা। আমাদের দেশে বৃষ্টি না হলে আমরা বৃষ্টির নামাজ পড়ি, মাঠে পড়ি না? পড়ি না? এই মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই বৃষ্টির জন্য, একজন সুদখোর থাকার কারণে। ওই জামাতে একজন সুদখোর থাকার কারণে মুসা পয়গম্বরের দোয়া কবুল হয় নাই। একজন সুদখোর থাকার কারণে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই। বাংলাদেশে ঘরে ঘরে, রন্দে রন্দে, প্রতিটি মাটির ঘুষায় ঘুষায় সুদখোর আর সুদখোর, সুদখোর আর সুদখোর, জিনাকার আর জিনাকার, জিনাকার আর জিনাকার, ঘুষখোর আর ঘুষখোর। ঠিক না বে ঠিক?
আকাম কুকাম বাদ দেব না, কিন্তু শান্তি খুঁজতেছি হন্য হয়ে। শান্তির বড় পাগল আমরা, ঠিক কিনা? শান্তি পাওয়া যাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে জিন্দেগি যাপন করলে, তাছাড়া শান্তি মিলবে না। কথাগণ, প্রতিটি নবীর আল্লাহ পাক 4টা কাজের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। প্রত্যেক নবীর কাজ ছিল 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বর দাইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত। 2 নম্বর তালিমে দিনের তালিম, দাওয়াত দিয়ে আনার পরে তাদেরকে দিন শিক্ষা দেওয়া। 3 নম্বর তাজকিয়া নফস, আত্মার বিশুদ্ধতা কায়েম করা। 4 নম্বর হলো জিহাদ। বলুন, এই 4টা হলো মূল কাজ। 4টার ভিতরে গণতন্ত্র আর রাজনীতি আর ভোট আসেনি? আছে? কথা কন না কেন? আছে। এইবার আসেন, আমি নাও যদি আসছি, কমপক্ষে 400 কিলোমিটার দূর থেকে আসছি, তা হয় নাই? 400 কিলোমিটারের বেশি। এত দূর থেকে আপনারা আমার ডাকছেন, আমি আসছি। আসি কি আমার মন মতন চলতে পারতেছি, নাকি আপনারা যেমনে চলাইতেছেন তেমনে? কথা হয় না। আপনাদের মতোই তো চলতেছি। এই আমি যদি আপনাদের মতন একজন মানুষ এতটুকুন দূর থেকে আসার পরেই, আপনাদের এলাকাতে আসার পরে আপনাদের মন মতন আমাকে চলতে হয়, তো যে আল্লাহ পাক আমাদের বানাইলেন, আমরা কিছুই ছিলাম না, নাথিং ফর জিরো ছিলাম, কিচ্ছু ছিলাম না। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন, বানাইলেন, দুনিয়ার মধ্যে পাঠাইলেন। যে নীতিমালা দিয়ে যার উপর আমল করার জন্য, সে আল্লাহর জমিনে এসে আল্লাহর নীতিমালাকে আমরা মানতেছি না, তাইলে আমাদের মতন গাদ্দার আর কি আছে? কথা বলেন আমার ভাইরা। আজকে আমরা মনে করি কি জানেন, যে নামাজ পড়বে বুড়ারা, যুবকদের নামাজ পড়া দরকার নাই। আছে না নাই? নামাজের কথা বললে কয়দিন পরে পড়বো। এই যুবক, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বল না। আগে বাবা আসে, বাবার মাধ্যম দিয়ে আগে দাদা আসে, দাদার মাধ্যম দিয়ে বাবা আসে, বাবার মাধ্যম দিয়ে নাতি আসে। ঠিক না ঠিক? ধরে গান আমার বাইরে আগে দাদা দুনিয়াতে, দাদার মাধ্যম দিয়ে বাবা, বাবার মাধ্যম দিয়ে আমি, আমার মাধ্যম দিয়ে আমার সন্তান, আমার সন্তানের মাধ্যম দিয়ে আমার নাতি। আসার সিরিয়াল দুনিয়ার মধ্যে একরকম, দুনিয়ার থেকে যাওয়ার সিরিয়ালের কোনো রকম নাই। কথা বল। কেউ নৌকা ডুবে, কেউ আগুনে পুড়ে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে, কেউ সাপের কামড়ে, কেউ বাঘের খপ্পরে। কথা বল। কেউ শত্রুর খপ্পরে, কেউ খুঁচায়, কেউ ঠাসে, যে কোনো দিক দিয়ে মরতে পারে। দাদার, আমার ভাই চাচার খাটনির উপরে ভাতিজার লাশ, বাবার খাটনির উপরে ছেলের লাশ, দাদার খাটনির উপরে নাতির না লাশ। আমার ভাইরা দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফকিয়াবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখে, প্রকৃতপক্ষে জ্ঞানী আর বুদ্ধিমান আর চালাক সেই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিমান আর জ্ঞানী আর চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর আগে মরার সামান তৈরি করে, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তি হইল চালাক। যেই ব্যক্তি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় অথচ মরার প্রস্তুতি গ্রহণ করে না, এই ব্যক্তি বড় হালাক। চালাক আর হালাকের একটা উদাহরণ আমার উত্তরবঙ্গে আছে, বলবো একটু? আপনাদের এখানে আশেপাশে কি কোন হাট? হাটে যান না আপনারা? কি হাটের নাম কি? পাতাঘাট। চাচার ভাতিজা পাতাঘাটের হাটে গেছে, ভাদাঘাট। চাচার ভাতিজা কই গেছে? ভাদাঘাটের হাটে। বৈশাখ মাসের শেষ, জ্যৈষ্ঠী মাসের কাছাকাছি কাঁঠাল পাকছে, পাহাড়ি কাঁঠাল, কি মজার কাঁঠাল, ঠিক কিনা? ভাতিজা বড় চালাক, চাচা একটু বোকা টাইপের। ভাতিজা কয়, চাচা কাঁঠাল কিনে বাড়িতে নিয়ে গেলে খায়া তো মজা পাই না, হাটের ভিতরে নাও চাচা বাইতে কাঁঠাল কিনে খায়া মজা লুটি একটু। চাচা কয়, না তোর চাচি তো ভালো না, হিসাব করে টাকা দিছে আমারে, আমি কাঁঠাল কিনে খাইতে পারবো না। ভাতিজা কয়, সারা জীবন চাচির এত গুইনা চললা, চাচি কি হাসিনা না খালেদা জিয়া? কথা কর। বা চাচা লজ্জা সরবে, ঠিক আছে কিন কাঁঠাল। এবার কাঁঠাল কিনছে, হাটের ভিতরে ভাঙছে। ভাতিজা আইন পাশ করতেছে, চাচা যার সামনে কাঁঠালের বিচির পরিমাণ বেশি হবে, টাকার অঙ্ক হিসাব করে তার তত বেশি। কথা বোঝেন নাই? এইবার চাচা কাঁঠাল খায় হিসাব করিয়ে, বিচি বেশি হইলে টাকা বেশি, আমার তো গোনা হিসাব করা টাকা। ভাতিজা খায় বিচি শুদ্ধা।
আমার কথা পর্যন্ত চাচা খায় হিসাব করে, ভাতিজা খায় হিসাব ছাড়া। চাচা খায় অল্প, ভাতিজা খায় বেশি। বিসি যেন কম হয় এজন্য ভাতিজা বিসি শুদ্ধা খায়। আচ্ছা ভাই, যাদের পাকস্থলী দুর্বল, হজম শক্তি নর্মাল, এরা কাঁঠাল কিন্তু সহ্য করতে পারে না। আমি কাঁঠালের 3টা কোষ খাইলে আমার গ্যাস ট্যাস হয়া, জ্বর হয়া আমি এক সপ্তাহ বিছায় না থাকি। আমি কাঁঠাল খাই না। কথা বোঝেন নাই? তাহলে বিসি শুদ্ধা খাইলে অবস্থা কি হইব? কাঁঠাল নরম জিনিসই সহ্য হয় না, বিসি খাইলে কি হইব? বিকাল 3টে তো বাদরামি করছে হাটের মধ্যে, বান্দরগিরি করছে হাটের মধ্যে চাচার সাথে। চাচার কাছ থেকে টাকা তারপরেও বেশি দিছে। কে? চাচা খাইছে কম, টাকা দিছে বেশি। আর হ্যাঁ, খাইছে বেশি, টাকা দিছে কম। কে? তার সামনে বিসি নাই তো, আর বিসিতে পাকিস্তান পাঠায় দিছে। ঠিক কিনা? এরপরে চাচারে ঠকায়া বাড়িতে গেছে, সারা বিকাল মুস্তা হয়েছে আর কইছে আমার এক দাঁতের সমান বুদ্ধি চাচার নাই। আমার এক দাঁতের সমান বুদ্ধিও খান নাই, চাচার নাই। চাচা বড় বোকা। বাপের ভাই হইলে কি হইব? মাঝে মধ্যে ভাতিজার কাছেও জ্ঞান নেওয়া দরকার। শীতে নোংরা টোংরা যা ছিল ধুয়ে চলে গেছে, চকচকা কাঁঠালের বিচি ঘুরে রয়েছে। হাটে যা চাচার সাথে বাদরামি করছে, তরি তরকারি কিছু কেনে নাই। সকালবেলা হাল বাইতে গেছে মাঠে, বউরে কয়ে গেছে ওই 9টার আগে বাদ দিস, নইলে তোরে সানডে বান্ডে কলজ করে আলাম। বউ কি করবে? তরি তরকারি নাই, দুই চারটে বাড়িতে খুঁজছে, পায় নাই। পরে চিন্তা করছে ড্যাঙ্গার পাতা ভর্তা দিয়ে ভাত দিব। ড্যাঙ্গার খেতে গিয়ে দেখে পান নিছে, এগুলা কিরে শক্ত শক্ত লাগে। এখন দেখে সাদা ফকফকা চকচকা কাঁঠালের বিচি। হায় হায়, এই বিচি কোত্থেকে আইছে? আমার আল্লাহ নাজিল করিয়ে দিছে। মহিলার ধারণা, মহিলার কি? মহিলা আসল বিচারা একবারে টান দিয়ে তুলে নিয়েছে, ধুয়ে ন্যাকড়া দিয়ে বাইন্দে ভাতের পাতিলের ভিতর দিয়ে সেদ্ধ করে সুন্দর করে ভর্তা বানা দিছে। শুকনা মরিচ সরিষার তেলে ভাজা, এইটা দিয়ে ভর্তা বানাইছে। পাবনার পেঁয়াজের কি ঝাঁজ! কথা বুঝছেন? ভর্তা করে দিয়ে পোলারে দিয়ে ভাত পাঠাইছে বিলে। হ্যাঁ, ভাত টাত খায়। আর কয় ঘটনা কি? কাঁঠাল কিনলাম না 3 বছর, বিচি পাইল। হ্যাঁ, ভাত খায় কয় কাঁঠালের বিচি খায় কয় 3 বছর কাঁঠাল কিনি নে, বিচি পাইল কই? হ্যাঁ, রাত্রে কোন জায়গায় নাজিল করছে এটা তো আর মনে নাই। কথা বুঝছে? তারপরে চিন্তা করে বিচি খাইলাম, মাগার লেবু কিনি না কতদিন, লেবু তো নাইও। লেবু সারাই টক টক হালকা কেমন কেমন যেন, ভালোই তো লাগে। আমি কুড়িগ্রাম প্রোগ্রামে গেছি 16 সালে। এরা খালি পচা সুপারি খায়, পানির নিচে পচায়, সাবনে টয়লেটের মতন গন্ধ করে। আমি বললাম কি খান এগুলা? সুপারি। আমি লজ্জায় মরে যাই। এইরকম বাড়িতে এক আব্দুল্লাহর মা, জি কাঁঠাল কিনলাম না কিছু না, বিচি পাইলি কই? আব্দুল্লাহর বাবা, তোমার তো বলা হয় নাই, এই ঘরের পিছনে ড্যাঙ্গার খেতে আমার আল্লাহ দয়া করে ব্যবস্থা করে দিছে। বউ কয় কে ব্যবস্থা করছে? নাজিল কে করছে? বউ না জানলেও যে করছে হ্যাঁ তো জানে। কথা কর ভাই, হাট যিনি কোনে আপনি করে একজন কোন বাধাঘাট। এইবার এই লোকটা মনে মনে কয় ঠকাইলে ঠকিতে হয়, বিচি গুনি করি, কাঁঠাল খাইলাম বাধাঘাট, কি যেন খাইলাম বাড়ি। কি খাইছে? এই হইল চালাকের সিফত। যারা নিজেদেরকে চালাক দাবি করে এরা হইল এই প্রকৃতির মানুষ। আর যারা মসজিদে যায় এরা নিজেদেরকে চালাক দাবি করে না, এরা এগুলা খায়ও না। জোরে কোন আমার ভাইরা ভালো করে শুনেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে উলামায়ে কিরাম যে কথা বলেন কথাগুলো মিথ্যা না। আমার ভাইরা আলেমদের কাছে যাও, তাদেরকে জিজ্ঞাসা করো, দিন শিখো, এরপরে আমল করো। এ কথা আমাদের না। আমার আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আওয়াম যারা মাদ্রাসায় পড়ো নাই, ইলমে দ্বীন শিখো নাই, ইলম তোমাদের জানা নাই, আহলে জিকির শব্দের তাফসীর এখানে করেছেন, অর্থ করেছেন হক্কানি উলামায়ে কেরাম। এদের কাছে যাও, দ্বীনের ব্যাপারে প্রশ্ন করো, শিখো, এরপরে তোমরা আমল করো। আমি আপনাদের কাছে বলতে চাই, আলেমদের কাছে শুনে শিখে আমল যে ব্যক্তি করবে
এই ব্যক্তি আমলকারী আবেদ হইয়া যাবে, আর আমলকারী ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। এই কথাগুলো মিথ্যা না। আমি আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরাম বলেন জাহান্নাম আছে, জান্নাত আছে, কিয়ামতের বিচার আছে, এইগুলো ওলামায়ে কেরাম বলেন। আমার ভাই, সাধারণ মানুষগুলো যারা বোঝে, সরল মনের মানুষ যারা, তারা তো বুঝে নেয়, বিশ্বাস করে নেয়। যাদের মনের মধ্যে বক্রতা আছে তারা বিশ্বাস করে না। আর যারা নাস্তিক আছে এরা বলিয়া ওরাই যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। আমাদের দেশের নাস্তিকরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আমার ভাইরা, পাল্টা প্রশ্ন তাকে করবেন, তুমি যা দেখো না তা বিশ্বাস করো না, যেই ব্যক্তিকে আব্বা বলে ডাকো, এই লোক যে তোমার আব্বা, তুমি দেখছিলে নাকি? কথা কন না কে? কথা বোঝেন না আমি কি কইছি? যে লোককে আব্বা বলে ডাকো, এই লোক যে তোমার আব্বা, তুমি দেখছিলে? মায়ের মাথার কাছে বালিশ দিয়ে বৈশা ছিলে তুমি? কথা কর। এই নাস্তিক বলবে আমার মায়ের কাছে শুনছি, আমার মা বলছে উনি তোর আব্বা, উনাকে আব্বা বলে ডাক, এজন্য আমি ডাকি। ওই নাস্তিকরে বলবেন তোমার মা বড় সত্যবাদী না আল্লাহ বড় সত্যবাদী? কে বড় সত্যবাদী? মায়ের কথা বিশ্বাস করে একজন আব্বা বলতে তোমার বাধে না, মায়ের কথা বিশ্বাস করে একজন আব্বা বলতে তোমার লজ্জা করে না, আর আল্লাহর কথা বিশ্বাস করে, কোরআনের কথা বিশ্বাস করে আমার আল্লাহকে স্বীকার করতে বাধ্য কোন জায়গায়? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, নাস্তিকরা বলে কি বলে, আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, জান্নাত দেখি নাই বিশ্বাস করি না, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি না। আপনাদেরকে যদি প্রশ্ন করে আপনারা কি দেখছেন, আপনারা কি বলবেন? আপনারা বলবেন না, আপনারা বলবেন আমরা জান্নাত দেখছি। কি বলবেন আপনারা? জান্নাত, আপনারা বলবেন যে আমরা জান্নাত দেখছি, আমরা জাহান্নাম দেখছি। কসম আল্লাহর, আমরা জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। কেমনে দেখছেন শুনবেন না? আমার বাইরে, আমার এই চোখ দ্বারা আমি দেখি নাই, কিন্তু যিনি তার চোখ দিয়ে দেখছেন, তার চোখ আমার চোখের চাইতে কোটি কোটি গুণ বেশি সত্যবাদী। কথা কন। যার চোখ দ্বারা জাহান্নাম দেখছেন আর জান্নাত দেখছেন, তার চোখ, তার দিল আর তার জবান, আমার দিল জবান আর চোখের চাইতে কোটি কোটি গুণ বেশি সত্যবাদী। ঠিক না ঠিক? জোরে কন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন না দেখেন নাই? কথা বলেন, দেখছেন না দেখেন নাই? কেমন করে তিনি দেখছেন? জাহান্নামের ভিতরে তিনি ঘুরতেছিলেন মেরাজের রাত্রিতে, জাহান্নামের ভিতর হাঁটতেছেন, হঠাৎ করে একটা কঠিন পর্যায়ের আযাবের দৃশ্য দেখার পরে নবী থমকে দাঁড়িয়ে গেলেন। পিছন দিক থেকে কণ্ঠের আওয়াজ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, জাহান্নামের ভিতরে জিবরিলের সাথে নবী ঘুরে বেড়াচ্ছেন, জাহান্নামের দৃশ্যগুলো দেখতেছিলেন। এই সময় আবু বকর সিদ্দিকের কণ্ঠের আওয়াজ। ওই জায়গায় কেমনে গেল? এই জায়গায় আল্লাহর মারেফাতের কিছু ভেদের বিষয় বোঝা যায় না, যায় না। নবী জান্নাতের ভিতর হাঁটতেছিলেন, হঠাৎ করে পিছন দিক থেকে জুতা পায়ে দিয়ে হাঁটার আওয়াজ। জিবরিল, নবী পিছন দিক থেকে ঘুরে তাকালেন, কাউকে পেলেন না। জিবরিলকে ডাক দেখে, জিবরিল কার হাঁটার আওয়াজ রে? জিবরিল ডাক দেখা, নবী গো, বিলালের পায়ের জুতার আওয়াজ। কথা কন। বিলালের পায়ের জুতার আওয়াজ। সিনাই পর্বতে মুসা নবীরে আমার আল্লাহ জুতা পাই দিয়ে উঠতে দেয় নাই। কথা কন। আমাদের নবী জুতা পাই দিয়ে মেরাজে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, আমার নবী জুতা পাই দিয়ে আরশে আজিমে গেছে।